এবারে 20 নম্বরের অঙ্ক। না, 19 নম্বর। 19 নম্বর অঙ্কে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি। 3 দশমিক স্থান পর্যন্ত বলা আছে। তা আমরা যদি এই ABC ত্রিভুজটা এখানে যদি অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ, একটা যে সমকোণিক বিন্দু এটা 90 ডিগ্রি, এটা 12 সেন্টিমিটার, আর একটা 5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি নামও দিয়ে দিই এ বি সি। বি কোণ সমকোণ 90 ডিগ্রি। তাহলে আমাদের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলা হয়েছে। এটা যদি আমরা এইচ ধরি, এটা ডি, তা আমরা বিডি এর মানটা নির্ণয় করতে হবে। তো আমরা এবিসি ত্রিভুজের তাহলে বি কোণ সমকোণ 90 ডিগ্রি, এবি ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার, আর বিসি ইকুয়াল টু হচ্ছে 12 সেন্টিমিটার। আবার দেখো এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে এসি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এটা 144, আর হচ্ছে 25 যোগ করলে 169। সুতরাং এসি ইকুয়াল টু 169 মানে হচ্ছে 13। এসি ইকুয়াল টু 13 হয়ে গেল। এটা 13 পেলাম, এসি ইকুয়াল টু 13 সেন্টিমিটার। তাহলে আচ্ছা, বিডি লম্বটা না হলো এসির উপরে, তাহলে বিডিটাকে আমরা এইচ ধরি। এই বিডিটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এসি বাহুর উপরে দেখো, আমি যদি এসিকে ভূমি ধরি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে? হাফ 12 ইন্টু 5, এটা হবে 30। আবার ত্রিভুজ এবিসি ইকুয়াল, আমি যদি এসিকে ভূমি ধরি, হাফ এসি ইন্টু বিডি। তাহলে আমাদের দুটোই সমান হয়ে গেল। তাহলে শর্তানুযায়ী হাফ, এটাকে 17 দিয়ে দাও, 1 2 17 বিডি। তাহলে 1 2 17 বিডি ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে 17 বিডি 17 নয়, এসি ইকুয়াল টু কিন্তু আমাদের 13, ভুল হয়ে যাচ্ছে। এসি ইকুয়াল টু কিন্তু 13।
হাফ এসি ইন্টু বিডি, তাহলে ইকুয়াল টু হচ্ছে হাফ 13 ইন্টু বিডি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 1/2 13 ইন্টু বিডি ইকুয়াল টু হচ্ছে 30। তাহলে 13 বিডি ইকুয়াল টু 60। সুতরাং বিডি ইকুয়াল টু 60/13। তাহলে এটা কত? 4 পূর্ণ 8-এর 4 13 52, 8-এর 8, হ্যাঁ 4 পূর্ণ 8-এর 13 বর্গ সেন্টিমিটার। বা এটাকে অনেক সময় দশমিকে লিখলে অন্যরকম হবে একটু, মানে যাই হোক এটাই অ্যান্সার হয়ে গেল বর্গ সেন্টিমিটার।